হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে যে স্টোরিটা নিয়ে আমরা কথা বলবো, এটা ক্লাস 10 ইংলিশ, টিবিএসসি এবং সিবিএসসির মতো পড়ছে এনসিইআরটি বুকের ফায়ার অ্যান্ড আইস। রবার্ট ফ্রস্টের লেখা, খুব সরল সোজা ভাষায় এটা আমরা আজকে এক্সপ্লেন করব। ঠিক আছে, এটা প্রথম কি বলেছি দেখো, সাম সে দে ওয়ার্ল্ড উইল অ্যান্ড ইন ফায়ার। কেউ বলে আগুনেই শেষ হবে পৃথিবীটা। এ সাম সে ইন আইস, কেউ বলে বরফে। ফ্রম হোয়াট আই টেস্টেড অর ডিজায়ার, লোভেই যে বাড়াবাড়ি দেখেছি আমি। আই হোল্ড উইথ দোজ হো ফেভার ফায়ার, মনে করি আগুনেই শেষ হবে বলে যারা সত্যি মানি। বাট ইফ ইট হ্যাড টু হ্যাড টু পেরিশ টুয়াইস, তবে যদি এই ধরা দুইবার হয় নাশ। আই থিঙ্ক আই নো এনাফ অফ হ্যাড, মনে হয় ঘৃণাই যথেষ্ট হবে। টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস ইজ অলসো গ্রেট, যারা বলে বরফে ধ্বংস হবে ধরা। অ্যান্ড ওড সাফাইস, মনে হয় সে কথা যথেষ্ট সঠিক। বন্ধুরা, এখানে রবার্ট ফ্রস্ট কি এক্সপ্লেন করতে মানে কি ব্যক্ত করার চেষ্টা করেছে, প্রথমে এখানে চার লাইনের দুইটা স্ট্রেঞ্জার দিয়ে এখানে বলার চেষ্টা করেছে যে আমাদের যে পৃথিবীটা, হ্যাঁ, আমরা পাই রবার্ট ফ্রস্টের যে অভিমতটা কী ছিল, কীভাবে ধ্বংস হবে পৃথিবীটা। এখানে দুটা অভিমত ব্যক্ত করছে। কিছু মানুষ মনে করে যে পৃথিবীটা কি ফায়ারে ধ্বংস হবে, এবং কিছু মানুষ কি ভাবে যে এখানে আইস বরফে ধ্বংস হবে। ঠিক আছে, ফ্রস্টের অভিমতে কি সমর্থন করেছিল অগ্নি পৃথিবীকে কি করবে, ধ্বংস করবে। তিনি তার সমর্থনের পিছনে যুক্তি দিয়ে বলেছিল যে কি বলেছিল, তার অগ্নি অথবা আকাঙ্ক্ষার অভিজ্ঞতা রয়েছে। তিনি জানেন যে তীব্র আকাঙ্ক্ষা এবং বাসনা একাই সক্ষম এবং পৃথিবীকে ধ্বংস করতে সমর্থ। এবং উনি আরও বলেছেন যে পৃথিবীকে শুধুমাত্র ফায়ার না, বরফও ধ্বংস করতে পারে। এবং উনি কি বলল, বেশি ধ্বংস করতে পারে এবং বরফ অথবা ঘৃণায় কি যথেষ্ট হবে ধ্বংস ঘটানোর জন্য। কি বরফ আর ঘৃণায় কি আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য কি যথেষ্ট হবে রবার্ট ফ্রস্টের মধ্যে। পৃথিবীর পক্ষে কি খুব বেশি যুক্তি কিন্তু ক্ষতিকর, এইভাবে ফ্রস্ট তর্কের ধরে নেন। এবং অগ্নি এবং বরফই পৃথিবীর কি অকাল মৃত্যুর নামিয়ে আনতে পারে, রবার্ট ফ্রস্টের কথা। এটাই বন্ধুরা, আমরা এখানে শেষ করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আমরা কোশ্চেনের আনসার দেবো। আজকের জন্য এতটুকুই, বাই।